Deuteronomy chapter 13 verse by verse explanation Bengali দ্বিতীয় বিবরণ তার 13 অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব। অনুগ্রহ করে আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি। এই অধ্যায়তে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 18। এই 18টি পদের মধ্যে প্রমুখ রূপে 4টে ভাগ রয়েছে। প্রথম 4টি পদের মধ্যে ফলস প্রফেটস, মিথ্যা ভবিষ্যৎ বক্তা। 5 পদেতে মিথ্যা প্রফেটদের উপর মেরে দেওয়ার কথা বলা হয়েছে। 6 থেকে 11 অবধি যদি দেখি, সেখানে অনেক নিয়ার রিলেটিভসের বিষয়, সেই দেব পূজার বিষয় যদি উকসায়, তো যদি তারা সেটা চায়, তাদের যেটা পাওয়া উচিত সেই সাজার বিষয়তে বলা হয়েছে। 12 পদ থেকে নিয়ে 18 পদ অবধি মূর্তি পূজার যারা করে এবং যে জীবনযাপনের সেই সাজার বিষয় বলা হয়েছে। এটা আমরা প্রমুখ রূপে এই অধ্যায়টিতে দেখতে পাই। তো আসুন আমরা 13 অধ্যায় প্রথম পদ থেকে আমি পড়ছি, আপনারা ধ্যান দিন। তোমার মধ্যে কোনো ভাববাদী কিংবা স্বপ্ন দর্শক উঠিয়া যদি তোমার জন্য কোনো চিহ্ন কিংবা অদ্ভুত লক্ষণ নিরূপণ করে এবং সেই চিহ্ন কিংবা অদ্ভুত লক্ষণ সফল হয়, যাহার সম্বন্ধে সে তোমার অজ্ঞাত অন্য দেবতাদের বিষয়ে তোমাদিগকে বলিয়াছিল, আইসো আমরা তাহাদের অনুগামী হই ও তাহাদের সেবা করি। মন দিয়ে শুনবেন। তবে তুমি সেই ভাববাদী কিংবা সেই স্বপ্ন দর্শকের বাক্য কর্ণপাত করিও না, একদমই না। কেননা তোমরা তোমাদের সমস্ত হৃদয় ও তোমাদের সমস্ত প্রাণের সহিত আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো কি না, তাহা জানিবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের পরীক্ষা করেন। তোমাদের আপন ঈশ্বর সদাপ্রভু অনুগামী হও, তাহাকেই ভয় করো, তাহারই আজ্ঞা পালন করো, তাহারই রবে অবধান করো, তাহারই সেবা করো ও তাহাতেই আসক্ত থাকো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। চাই যবে একারে বিশ্বাসী হোক, কি আজকের হোক কি কালকের হোক, এটা জানতে হবে যে গড হ্যাজ গিভেন আস আ গ্রেট টেস্ট। অনেক মহান পরীক্ষা পরমেশ্বর আমাদের কাছে রাখছেন। সেই পরীক্ষা এটাই যে অনেকভাবে ভবিষ্যৎ বক্তা ছিল সেই কালে, আজকের সময়তে যে দাস লোকেরা রয়েছে, আজকের সময়তে আমরা যারা প্রচারক সেবক বলে বলি, সেই সময়তে ভবিষ্যৎ বক্তা বলা হতো। এর অর্থ কমিউনিকেটিং উইথ পিপল অন বিহাফ অফ গড, পরমেশ্বরের পক্ষের রূপে কথা বলা এবং কার্য করার, মনুষ্যদের মাঝখানে কার্য করার। সেই জাস্ট এটাই যে ভবিষ্যৎ বক্তা উঠে আশ্চর্য কার্য, চিহ্ন, চমৎকার সেই কাজ করে পরমেশ্বরের দিকে না মুড়ে মূর্তির দিকে যদি ফুসলে যায়, তো মূর্তির দিকে পরিচালিত হয়, তো পাপের দিকে পরিচালিত হয়, তো আজ্ঞার উল্লঙ্ঘনের মতো আগুবাই করলে সেই ভবিষ্যৎ বক্তা মিথ্যা ভবিষ্যৎ বক্তা। তার কথা কখনো শুনবে না, কখনো মানবে না, সেটাকে শুনবেনও না। আশা করি বুঝতে পারছেন। ডোন্ট ওবে দ্যাট। এটাই পরমেশ্বর একটা ওয়ার্নিং দিয়েছেন। কেবল পরমেশ্বরকেই আরাধনা করতে হবে বলে বলেছে। দেখুন, একটা ফলস প্রফেটসকে মিরাকলস করবার পাওয়ার থাকে কি? নিঃসন্দেহে থাকে না, কারণ শয়তানকে সৃষ্টির ওপরে অধিকার নেই, কেবল পরমেশ্বরেরই রয়েছে। তো মিথ্যা প্রফেট যারা রয়েছে তারা যেটা করছে, এই যে চিহ্ন চমৎকার করছে, কোন রীতিতে করছে? এই চমৎকার চিহ্ন কিরমভাবে করতে পারছে, কিরমভাবে করছে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তো পরমেশ্বর লোকদেরকে পরীক্ষা নেবার মতো একটা মিথ্যা ভবিষ্যৎ বক্তাকে লোক মানবে কি? মানবেন না বলে বলা সত্ত্বেও এই বিষয়তে টেস্ট রাখার জন্য সদাপ্রভু ঈশ্বর গড অ্যালাউড দেম, পরমেশ্বর তাদেরকে সেই কার্য করার মতো করেছেন। আপনাদের একটা কথা বলছি,
দুষ্টাত্মাকে কি সামর্থ্য রয়েছে? কি দুষ্টাত্মাদের কি অধিকার রয়েছে চিহ্ন চমৎকার করার, চাঙ্গাই দেওয়ার, হিলিং দেওয়ার? বলে আমরা যদি দেখি তো অধিকার পরমেশ্বরেরই রয়েছে। পরমেশ্বর তার সংকল্প অনুসারে যখন সেটা যে করতে চায় সেটা করবার জন্য পরমেশ্বর অনুমতি দেন, সেরকমই করেন। নাকি সেই দুষ্টাত্মাকে এই সৃষ্টির উপরে অধিকার কখনোই দেননি, এটা আমাদেরকে বুঝতে হবে। আর যদি সেই দুষ্টাত্মাকে এই সৃষ্টির উপর অধিকার থাকতো তো এখন অবধি পুরো সৃষ্টির উপরে প্রলয় চলে আসতো এবং লোকেদের মেরে ফেলে সব লোকদেরকে আগুনের সেই ফার্নেসে দিয়ে। এই জন্য তার সামর্থ্য নেই, এটা বুঝতে হবে। এখানে আমরা মিথ্যা ভবিষ্যৎ বক্তার বিষয়তে ভাবতে হবে, যে দুষ্ট, যে মিথ্যাচার করে, যে মিথ্যা ভবিষ্যৎ বক্তা, তাদের চিন্তা ভাবনা এটাই। ওল্ড টেস্টামেন্টে চিহ্ন চমৎকার করার পরে সর্বপ্রথম আজ্ঞা পরমেশ্বর ইসরায়েলিদেরকে যে দিয়েছিলেন, সেই আজ্ঞা, আমাকে ছেড়ে অন্য পরমেশ্বরকে তুমি পূজা করবে না। দ্বিতীয় আজ্ঞা, কেউই মূর্তিকে মাটি দিয়ে বানিয়ে পূজা করবে না। তৃতীয় আজ্ঞা, আমার নাম ব্যর্থতায় অকারণ লইও না। চতুর্থ আজ্ঞা, বিশ্রাম দিনকে পালন করো। এটা পরমেশ্বরকে আর মানুষদের মাঝখানে থাকা একটা প্রমুখ আজ্ঞা। এটাকে ভাঙবার জন্য, উল্লঙ্ঘন করার জন্য অনেকে প্রচেষ্টা করে মিথ্যা ভবিষ্যৎ বক্তা। দ্য নেচার অফ দ্য ফলস প্রফেট ইজ এগেনস্ট টু গড। পরমেশ্বরকে সর্বদা উল্টো রূপে থাকে মিথ্যা ভবিষ্যৎ বক্তা। পরমেশ্বরকে তারা নিন্দা করে, পরমেশ্বরকে তারা অস্বীকার করেছে, পরমেশ্বরকে তারা মিথ্যা বলে এবং তার উপর বিশ্বাস করতে দেয় না। পরমেশ্বরের জায়গাতে মূর্তিকে স্থাপনা করবার জন্য চেষ্টা করে। সেটাই হলো ওল্ড টেস্টামেন্টে যে মিথ্যা ভবিষ্যৎ বক্তা। মিথ্যা ভবিষ্যৎ বক্তা, দে ওয়ার্ক ফর মানি, নট ফর গড। দে ওয়ার্ক ফ্রম ফেম, দে ওয়ার্ক ফর ফেম, দে ওয়ার্ক ফর পাওয়ার। কিন্তু সত্য সেবক ভিন্ন রূপে থাকে, টাকার জন্য কখনো সে কাজ করেন না। এলিশা ইজ দ্য বেস্ট এক্সাম্পল, ড্যানিয়েল বেস্ট এক্সাম্পল। এলিশাকে নামান মানি, যে টাকা পয়সা অফার করেছিল, তখন হি রিজেক্টেড টু টেক, সেটা নিতে চায়নি। ডানিয়েল রিজেক্ট করে দিয়েছিল, ডানিয়েল সেই উপহার আমি নেব না বলে বলেছিল। দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ আ প্রফেট। গাহাজি উল্টো গিয়ে সে নিজে সে টাকা নিয়ে এসেছিল। সব চেলাদের মধ্যে একজনের মতো ছিল, কিন্তু ভবিষ্যৎ বক্তার রূপে বাড়তে পারেনি। ধন সম্পত্তির জন্য বিলাম, যে ধন সম্পত্তির জন্য সেই গারদি সিমনে পরমেশ্বর তার বরদানকে প্রাপ্ত হওয়ার জন্য বলেছিল। এই জন্য স্বপ্ন যারা দেখতো তারা সেই প্রচার করার জন্য কি চায়, যে কেউ পরমেশ্বরের সেই বচনের ভিন্ন রূপে এবং সেই জীবিত থেকে প্রচার করে যে পরমেশ্বরের সম্মুখে সেই পাওয়ার দ্বারা, সেই তার নিজের পাওয়ার দ্বারা সেই অদ্ভুত কার্য করার, চিহ্ন চমৎকার করার জন্য থাকলে ডোন্ট লিসেন টু হিম। এবং মিথ্যা ভবিষ্যৎ বক্তা এখনো অনেক আরো বেশি করে রয়েছে। সেই মিথ্যা খ্রিস্ট আসবে বলে অনেকে বলে। মথি লিখিত সুসমাচারে 24 অধ্যায়তে যে মিথ্যা খ্রিস্টানদের বিষয়ে সাবধান বলে ওয়ার্নিং দিয়েছে, আশা করি বুঝতে পারছেন। এই জন্য মিথ্যা ভবিষ্যৎ বক্তা, মিথ্যা খ্রিস্টান যারা, তার অর্থ কি রয়েছে মথি 24:24 দেখুন। কারণ মিথ্যা খ্রিস্টীয় ব্যক্তিরা এবং মিথ্যা ভবিষ্যৎ বক্তা উঠে দাঁড়াবে এবং বড় চিহ্ন এবং অদ্ভুত কার্য করবে, যদি হতে পারে তো চোজনদেরও চেঞ্জ করে দেবে। এটা বিশ্বাসীদের, তারা যে কাজটা করবে
সেই যখন চিহ্ন চমৎকার করে তখন পদের ভিন্ন রূপে তাদের পিছনে হয়ে পরমেশ্বরের পদের ভিন্ন মূর্তিকে বিশ্বাস করে পরমেশ্বরের সেই তার বিশ্বাস সমান হয়ে যাবে। এই জন্য দেয়ার আর ফলস প্রফেটস এর বিষয়তে অনেক সাবধান থাকুন। ফলস প্রফেটস বিবলিক্যাল প্রিস্টহুডস স্বভাবে থাকে না, তারা শিয়ালদের সমান থাকে এবং উপরে উপরে সেই ভেড়ার চামড়া পড়ে থাকে। এই জন্য এই ফলস প্রফেটস এটাই করে যে পরমেশ্বরের সত্যকে ডেভিয়েট করে। আজকের যে লোকেরা রয়েছে পুরাতন নিয়মের যে মিথ্যা ভবিষ্যৎ বক্তাদের থেকেও অনেক অনেক ভয়ানক, বিকজ দে ইউজ দ্য বাইবেল টু টেম্পট বিলিভার্স নট টু ফলো গড। সত্য পরমেশ্বরকে সত্য রূপে সত্য বিধিতে অনুকরণ করে সেরমভাবে তারা যা করে পরমেশ্বরের পথকে ব্যবহার করে। দিস ইজ মোর ডেঞ্জারাস। সেই সবার প্রচার ওই জন্য শুনবে না, প্রচার টেস্ট করা উচিত সবার আগে। এই জন্য প্রসপারিটি গসপেল চলে আসে। আজ কোয়ালিটি ডক্টরিন মিস হয়ে যাচ্ছে সমাজে। চার্চেসে 1 মাসে 4 সপ্তাহ, আর সেটাই যে প্রচারের সময় রয়েছে 45 মিনিট। সেই 45 মিনিটেই চার্চকে প্রমোট করে নিতে হবে, সেবক তার নিজের বিষয় প্রমোট করে নেবে এবং সুসমাচারের সত্য কোথায়। আজকে যে প্রচার রয়েছে ধার্মিক প্রচার হচ্ছে, যে প্রচার জাস্ট লাইক নন ক্রিশ্চিয়ানস প্রিচার্স টিচিং। খ্রিশ্চানদের বিরুদ্ধে যে ধার্মিক প্রচার, যারা খ্রিশ্চান না তারাও যে নিজেদের মতো রাস্তায় যে প্রচার করে সেই রীতিতে অ্যাবাউট কালচার অ্যান্ড আর্থলি রাইচিয়াসনেস, ভৌতিক ধার্মিক সম্বন্ধ প্রচার আজকাল চার্চেসের মধ্যেও চলে এসেছে। সিগারেট খাবেন না, মদ খাবেন না, এটা তো সবাই বলে। ইভেন মুসলিমস, হিন্দুস, এভরিবডি সেজ দ্যাট। কিন্তু পরমেশ্বরের কাছে আসতেই বিশ্বাসের বিষয়তে যে অন্তর থাকে সেই প্রচার। এই কারণে সেই প্রিন্সিপালস অ্যান্ড ওয়ার্ড অফ গডকে যারা টিচ করে না তাদেরকে ক্যাচ করতে হবে, ধরতে হবে। পদে লম্বিতের বিষয় বলা হয়েছে, আজকাল মোস্ট ডেঞ্জারাস সেটাই। আদার রিলিজিয়াস প্রিস্টস নেই, ক্রিশ্চিয়ান প্রিচার্স তার অন্তরে খ্রিশ্চানদের প্রচারদের মধ্যে মিথ্যা ভবিষ্যৎ বক্তা ঢুকিয়ে দিচ্ছে। they are teaching wrong things to the people, misinterpretation, scripture diversion. Be careful my dear friends. এই জন্য সত্য পথকে প্রচার করার মতো থাকলে সত্য পথকে একদম ঠিক রীতিতে সে ভাগ করার মতনই তোমাকে এবং তোমার প্রচারকে যারা শোনে আপনার সত্য প্রচারেতে আপনাকে বাঁচাতে হবে বলে পল বলেছিল তিমোথিসকে। আজকাল আমিও হাসবার জন্য বলি, তন্ত্র মন্ত্র, তন্ত্র মানে বিধি। যদি একটা পুরোহিত একটা বিবাহ করতে হয় একটা ফরম্যাট অফ অ্যাকশনস ক্রিয়েট করে, তাই না? সেরকম মন্ত্র আলাদা। মন্ত্রের অর্থ সেই ব্যক্তি পুরোহিত ডিভাইন ইনস্ট্রাকশন দেওয়া হয় এবং চলে। ক্রিশ্চিয়ানিটিতে এক্সাম্পল আমি এই জন্য বলি, ক্রিশ্চিয়ানিটিতে তন্ত্র নেই, ক্রিশ্চিয়ানিটি ডক্ট্রিন, বিশ্বাস। এখানে আজকে সবকিছু মিটছে, বার্থডে, ডেথ ডে, অ্যানিভার্সারিজ, ফাংশনস, অলমোস্ট সবকিছু রয়েছে না, স্তুতির প্রার্থনা। সেখানে আমরা কি করছি? প্রোগ্রামিং করছি। সেটা যে তন্তু, যে কাটিংস, তার আগে প্রার্থনা, পিছনে প্রার্থনা, তার রিলেটেড বাইবেল ভার্সেস পড়ানো। আর কিছু আগে দেখতে হলে সেই বিষয়ের উপরে, সেই কারিক্রমের উপরে কিছু গ্রিটিংসকে বলা। ওপেনিং প্রেয়ার, ক্লোজিং রেফারেন্সেস, ওপেনিং রেফারেন্স, এটা পুরো তন্তু। ওয়ার ইজ মন্ত্রা? ওয়ার্ড অফ গড কোথায়?
উপদেশ, পদ, এসব কিছু আজকের সময়তে পাস্টার্স অফ দিস জেনারেশন, অনেক অনেক সেবক রয়েছে আজকের সময়তে যে রয়েছে পাপীদের রূপে, যারা বদলাচ্ছে সার্ভেন্টস অফ গড, তারাও তন্তু তারা শিখছে, মন্ত্র তো নয়। এর অর্থ আমি এটাই বলতে চাইছি যে বিধিকে শিখছে কিন্তু পথকে নয়। পথকে যে বোঝে না তারা তারা বুঝতে কোনোদিনই পারবে না, তারা সেইভাবে থাকছে। তার পথকে বিশ্বাস না করে, তার সামর্থ্যকে না বুঝে লোকদের মতো খ্রিস্টানরা রয়েছে। দ্যাট ইজ টুডেস প্রবলেম। প্রিয় ভাই বোনেরা, পরমেশ্বরের সত্য বচন কি ইনার প্রিন্সিপালস, অন্তর্নিহিত বিশ্বাসের প্রমাণে যেটা চিনতে পারে না সে পরমেশ্বরের দাস হয়ে যায়। দ্যাট ইজ দ্য ডেঞ্জার, দ্যাট ইজ দ্য ডেঞ্জার। এই জন্য কি পরমেশ্বরের পদ, পরমেশ্বরের শব্দ, সেটা কি বাপ দাদাদের রীতি রিওয়াজে সেটা বোঝা যায় না। সেই মোস্ট ডেঞ্জারাস অ্যাকশন। সো পাস্টার্স লোকেরা সেরকম ভাবে রেডি হচ্ছিল, বিশ্বাসীরা সেরকম ভাবে রেডি হচ্ছিল বাকি দেবতাদেরকে পূজা করবে। চলো বলতে গেলে a person who make us, if a person who preaches, who make miracles deviates from the truth, সত্যের দিকে মুড়ে, সত্যের দিক থেকে ভরকে, সেই ভরকানো সেই দিকে যদি মুড়ে যায়, ডোন্ট লিসেন টু হিম অ্যান্ড ডোন্ট ফলো হিম। আজকে ক্রিশ্চিয়ানিটি একটা ট্র্যাডিশন হয়ে গেছে, ট্র্যাডিশনাল প্রচার। দেখুন অনেক প্রকারের ট্র্যাডিশনালস আমাদের এখন সামনে এসে গেছে, কালচারাল বেসড ট্র্যাডিশনস ক্রিশ্চিয়ানিটিতে চলে এসেছে। বচন কম হতে যাচ্ছে, অনেক প্রচারেই বেশি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ডেঞ্জার। আমার প্রিয় ভাই বোনেরা, বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ফলস প্রফিটস। অনেক লোকেরা কর্মের কারণে স্বর্গকে অ্যাকসেপ্ট করতে পারে বলে আপনার উদ্ধার শেষ হয় খ্রিশ্চানিটিতে বলে অনেকে বলে, ডাউট ইউর গড বলে আপনার সামর্থ্য দ্বারা আপনি বৃদ্ধি পাবেন বলে একটা তত্ত্ববিদ যদি ফিলোসফার বলা হয় তো সেটা আলাদা, একটা মোটিভেশনাল স্পিকার বলে সেটা আলাদা, এক বিবলিক্যাল টিচারও সেটা বলে। তো দেন হোয়াট ইজ দ্য রোল অফ ইন ইউর লাইফ? ফিলোসফার বলবে না, মোটিভেশনাল স্পিকার বলবে না পরমেশ্বরের বিষয়তে। এই জন্যে পরমেশ্বরের প্রিন্সিপালস যেটা রয়েছে, সে প্রিন্সিপালস বলতে গেলে পরমেশ্বরের দিকে তার বিশ্বাস প্রমুখ বিষয়। সুইচ অন করলে লাইট জ্বলে, সুইচ অন করলে মোটর অন হয়ে যায়, সুইচ অন করলে ফ্যান চলে, সুইচ অফ করলে আটকে যায়। দ্যাট ইজ এ প্রিন্সিপাল অ্যান্ড নেচার। হোয়াট অ্যাবাউট গড ইন ইউর লাইফ? যেন জগৎকে আর আপনার মধ্যে অন্তর কি জিজ্ঞাসা করলে, ফেথ ইজ দ্য অনলি ডিফারেন্স ফর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফর দ্য বিলিভার্স। বিশ্বাসীদেরকে আর জগৎকে অন্তর কি রয়েছে জানেন? বিশ্বাসী রয়েছে, কেবল বিশ্বাসী রয়েছে। এই জন্য নন ক্রিশ্চিয়ানস অনেক বিষয় মহান হচ্ছে, ক্রিশ্চিয়ানসরাও অনেক কম রূপে থাকছে। আপনি মহান হওয়ার জন্য পরমেশ্বরের কাছে আসার দরকার নেই, উদ্ধার পাওয়ার জন্য পরমেশ্বরের কাছে নিশ্চয়ই আসুন, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য ফলস প্রফেটসের বিষয়তে আপনারা প্লিজ বি কেয়ারফুল। আর যে চিহ্ন বা চমৎকার আপনাকে প্রমাণ করে সে তোমাকে বলে, আর সেই চিহ্ন চমৎকার হয়তো কি না হলে, সেই চিহ্ন চমৎকার, সেই চর্চে আমরা গেছিলাম, আমি একবার গেছিলাম, যদি হয়তো টেস্ট দ্যাট পাস্টার, টেস্ট দ্যাট সার্ভেন্ট অফ গড, টেস্ট দ্যাট প্রিচার। সেই প্রচারককে, সেই সেবককে আপনি চিনুন, তার প্রচারে সত্য বচন থাকলে তার বিষয়তে আমাদের সাবধান থাকার আবশ্যকতা নেই। চতুর্থ পদ অনেক ইম্পর্টেন্ট। তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর পিছনে চলো এবং তার ভয় করো, আর তার আজ্ঞাতে চলো, তার বচন মানা, তার সেবা করা, আর সে থেকে লিপ্ত থাকা। 5 বার তারই বলে যে শব্দ এসছে, আমাদের তেলুগু ভাষাতে ওই বলে যে শব্দ রয়েছে সেটা পাতি লোক ব্যবহার করে, এখানে সর্বনামের রূপে
সদাপ্রভুর নাম বলা হয় চতুর্থ পদে, সেই প্রজার লোকেরা সেই উস্কা বলে বলা হয়। তো আমি এই জন্য বলছি যে এই 5টি শব্দ, ওয়াইফ টুয়ার্ডস হার হাজব্যান্ড, তার স্ত্রী তার স্বামীর দিকে দেখাবার কথা, ভয় করা, আজ্ঞাকারিতা হওয়া, কথা মেনে চলা, সেবা করা, লিপ্টে থাকা, এটা কার করার কাজ? স্ত্রীর। একজন স্ত্রী তার স্বামীর প্রতি সেই কার্য করে, এই প্রকারের স্বভাব দেখায়, যেটা বিবাহের রিস্তাতে একটা সম্পর্কে একটা স্বামী স্ত্রী এবং তার দিকে যে কত পবিত্রতাই দ্বারা, শুদ্ধতা দ্বারা, হোল হার্টেডলি, সম্পূর্ণ মন দ্বারা কবুল করে, কি আজ্ঞাকারিতা হয়, কথাও মেনে চলে, ভয়ও মানে, সেবাও করে, যে লিপ্টে থাকে এবং সেখান থেকে বেশি পরমেশ্বরের দিকে থাকা উচিত, তার থেকে বেশি সেই পরমেশ্বরের দিকে থাকা উচিত, পরমেশ্বরকেই মানা, পরমেশ্বরেরই আজ্ঞাকারিতা হওয়া, পরমেশ্বর দ্বারা ভয় পাওয়া। খ্রিস্ট বিশ্বাসী দুষ্ট শক্তি দ্বারা, খ্রিস্ট বিশ্বাসীর পরিস্থিতিতে ভয় পাওয়া নয়। খ্রিশ্চানরা পরীক্ষা থেকে ভয় পাবে না। খ্রিশ্চানরা পরমেশ্বরকে শুধু ভয় পাও। যীশু খ্রিস্ট যে কথা বলেছেন সেটা খুব ভালো লাগে, কেবল শরীরকে যে দুঃখ দেয় সেটাকে ভয় পেও না, শরীর এবং আত্মাকে যে নষ্ট করে, যে জ্বালিয়ে দেয়, তাকে ভয় করে, সেটা হলো পরমেশ্বর। ইয়েস, আমি কাকে ভয় পাচ্ছি? পরমেশ্বর থেকে ভয় পাওয়া, সেটার ভয় পাওয়া। বচন শোনার মানে হেডফোনস তার কানে রেখে শোনা এটা নয়, সেটাকে হিয়ারিং বলে। শোনবার জন্য ওবিডিয়েন্স, সেটার কথা মেনে চলা, এটাই আজ্ঞা। আব্রাহাম পরমেশ্বরের কথা মেনেছিলেন এবং সেই হিসেবে চলেছিল। পরমেশ্বরের কথা শুনে ভয় পেয়েছিল এবং পরমেশ্বরের কথা শুনে সেটাকে অনুকরণ করেছিল, সেরকমই আমাদেরকেও করা উচিত। সেটাকে ছেড়ে খ্রিশ্চানরা যা খুশি তাই করা উচিত নয়। Just remember one thing, God is testing you by allowing all these type of traditions. আপনাকে একটা এক্সাম্পল দেব। এদেন উদ্যানে শয়তান কিরকম ভাবে অনুমতি করা হয়েছিল তাকে। It is the test for Adam and Eve, whether they obey God's word or other than the Satan. পরমেশ্বরের কথা মানবে কি শয়তানের কথা, নাকি শয়তানের কথা মানবে, সেই প্রকারের পরীক্ষা সেই আদমের বাটিকাতে পরমেশ্বর তাদেরকে দেবার জন্য সেই দুষ্টার থেকে অ্যালাউ করেছিল পরমেশ্বর। সেখানে অ্যাডাম এন্ড ইভ ফেল হয়ে গেছিল। আমি অনুরোধ করছি যীশু খ্রিস্টকেও 40 দিন পরে, উপবাসের পরে, যখন সে ক্ষুধার্ত ছিল, জঙ্গলে পবিত্র আত্মা পরমেশ্বর গিয়ে সেই শয়তানের থেকে পরমেশ্বরের পরে সঁপে দিয়েছিল। দ্যাট ইজ দ্য টেস্ট ফর জিজাস। কি যীশু খ্রিস্ট পরীক্ষা? ইয়েস, তাকেও পরীক্ষা দিতে হয়েছে। তো পরীক্ষা কি? পরমেশ্বরের কথা মানো কি পরমেশ্বরের শত্রু হবে, নাকি দুষ্টাত্মার কথা মানবে? পরমেশ্বরের কথা কনক্রিট স্ট্যাচু, সেটাতে কোনো বদলাভ নেই। যে শয়তান যে কথা বদলাতে থাকে, শয়তানের কথা পরমেশ্বরের কথা দ্বারা ভিন্ন রূপে থাকে। এই জন্য এই দুটি কথার মধ্যে কাকে আপনি আজ্ঞাকারিতা হবেন বলে টেস্ট পরমেশ্বর দিয়েছেন। আদমের বাটিকাতে শয়তান না কোনো মিরাকল করেছিল, না কোনো চিহ্ন চমৎকার করেছিল, কিন্তু পরমেশ্বর যা করেছিল সেটা মিথ্যা বলেছিল, সেটা সঙ্গে সঙ্গে অঙ্গীকার করে দিয়েছিল। তারা মরবে না বলে বিশ্বাস করেছিল। তুমি নিশ্চয়ই মরবে বলে যে প্রভু বলেছিলেন, সেই কথাতে বিশ্বাস তারা করেনি। আপনি নিশ্চয়ই মরবেন বলে যে কথাতে বিশ্বাস করেছিল আদম এবং হাওয়া। তারপরে সে পাপকে জগতে তারা নিয়ে এসেছিল। তারা আত্মিক রূপে মিটে গেছিল, পরমেশ্বরের রূপে সেটাকে শেষ করে সেই রূপে যদি আদার জেনারেশনসকে দেওয়া হয়,
কি আপনি বুঝতে পারছেন? এই জন্য ইট ইজ এ টেস্ট ফর হিম। সেবকদেরকে অনেক পরীক্ষা দিতে হয়। ক্যারেক্টার টেস্ট থাকবে, ফাইন্যান্সিয়াল টেস্ট থাকবে। ফাইন্যান্সিয়াল টেস্টের সময়তে আপনার অ্যাটিটিউড বদলে যাবে। উইল ইউ গো ফর মানি মেকিং ইনস্টেড অফ ডিপেন্ডিং আপন গড? পরমেশ্বরের উপর নির্ভর হবার পরেও যে ধ্বংসপদ উৎপন্ন করার যে মন, সে মনের দিকে চলে যাবে? নো, সেটা ইন্টিগ্রিটি নয়। এই জন্যে পরীক্ষা, এটা সর্বদা মাথায় রাখবেন। এই জিনিসটা আপনি মাথায় না রাখলে আপনারা এগোতে পারবেন না। সো কিপ দিস পয়েন্ট ভেরি ভেরি মাইনিউটলি। এই কারণে পরীক্ষা রয়েছে, আপনাকে পাশ হতেই হবে, আপনাকে বিজয়কে প্রাপ্ত হতেই হবে। তো পরমেশ্বরের আজ্ঞাকারিতা হতে হবে। 5 পদ। 5ম পদ, আর এরকম ভবিষ্যৎ বক্তা আর সেই ভাববাদী কিংবা সেই স্বপ্ন দর্শকের প্রাণদণ্ড করিতে হইবে, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছিলেন, দাসগৃহ হইতে তোমাকে মুক্ত করিয়াছেন, তাহার বিরুদ্ধে যে বিপদ গমনের কথা কহিয়াছে, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু যে পথে গমন করিতে তোমাকে আজ্ঞা করিয়াছেন, তাহা হইতে তোমাকে ভ্রষ্ট করা তাহার অভিপ্রায়। অতএব তুমি আপনার মধ্যে হইতে দুষ্টাচার লোপ করিবে। মোস্ট ইম্পর্টেন্ট ভার্স। এটাকে আমরা নতুন নিয়মে নিউ টেস্টামেন্ট পিরিয়ডে সেই হিসাবে কোন রীতিতে বুঝতে পারি, একটু বুঝতে হবে। দেখুন, এই প্রকারের লোকদেরকে মেরে ফেলা উচিত বলে পুরাতন নিয়মে হিসাবে বলা হয়েছে, রাইট? কি নতুন নিয়মেতেও মেরে ফেলা হয়? নো, নেভার। আমাদের সে অধিকারটা নেই। তো আমরা কি করতে পারি? এখানে আমাদেরকে 2 হয়ে যেতে হবে। তাদের থেকে দূরেই হতে হবে, নাকি তাদেরকে মেরে ফেলা? নো, নেভার। পুরাতন নিয়মে কি বলা হয়েছে? মিশর দেশ থেকে বার করলো এবং দাসত্ব করে ছাড়িয়েছে বলে বলা হয়েছিল। ততটাই নয়, তো তাদেরকে আগুবাই করেছিল। এই জন্য তাদেরকে ছেড়ে এই যে স্বপ্ন দেখার দিকে যে মোড়ে সেই তার দিকে গমন করে, যখন তারা ফিরবে তখন তাকে মেরে ফেলার কথা বলা হয়েছিল। পরমেশ্বরের বিষয়তে পত্রাও করে মেরে ফেলার জন্য বলেছিল। ব্যবস্থা বিবরণের সেই 7 অধ্যায়ের 4th পদে, সে তোমার পুত্রকে সে পিছনে চলতে চলতে ভড়কাবে এবং সেই অন্য দেবতার উপাসনা করাবে এবং সেখানে অনেক ভড়কে উঠবে এবং সে শীঘ্র তোমার সত্যনাশ করে দেবে এবং সেই সন্তানের উপর অভিশাপের মতো আসবে। এবং সেটা হলো আসল কথা, এটাই হলো বিপদ। এটা যে মিথ্যা ভবিষ্যৎ বক্তা বিশ্বাসীদেরকে ডেভিয়েট করছে না, এটাতে সাবধানী পূর্বক থাকবার জন্য বলা হয়েছে। এই জন্য এই বচনটিকে যদি আমরা দেখি, যে যদি খারাপের ধ্যান দেন, সেটা পুরাতন নিয়মের কথা, নিশ্চয়ই করতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে। নিশ্চয়ই এটা নতুন নিয়মের পিরিয়ড যে নয়। সেই খারাপ জিনিসটাকে যাচনা করতে হবে, নির্ধারিত করতে হবে। ডিফেন্ড ইউর ফেথ, আপনার বিশ্বাসকে আপনি বাঁচিয়ে নিন। অ্যাপোলজেটিক্স, তার বিষয়তে কথা বলে নিন, বলে ক্ষমতা থাকা উচিত। তার বিষয়তে সমাজে খণ্ডন করার ক্ষমতা হওয়া উচিত। আজকে অনেক প্রকারের রং ডক্ট্রিনস যেটা এখন সমাজে এসেছে, কাল্টস, ডিফারেন্ট রং ডক্ট্রিনস, সেটাকে ধিক্কার করতে হবে। প্রটেস্ট্যান্ট সেই প্রকারের রূপে নিযুক্ত করা হয়েছে। এই প্রকারের রূপে অনেক বিষয়তে ধিক্কার করার কারণে প্রটেস্ট্যান্টসরা এসেছে। কিন্তু প্রটেস্ট্যান্টসদের মধ্যে অনেক প্রকারের কাল্টস এসে গেছে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ডক্ট্রিন, দ্য ট্রু ডক্ট্রিন অফ দ্য বাইবেল। 6 পদ থেকে 11 পদে সেখানে কেন একটা ওয়াই কোশ্চেন রয়েছে। এখানে ইসরায়েলিদের বলা একটি কথা, ইসরায়েলিদেরকে বলা একটা কথা রয়েছে, সেটাকে দেখব। 6 পদ থেকে 11 পদ অব্দি পড়তে হবে। পড়ার পরে আমি এক্সপ্লেন করছি। তোমার ভ্রাতা, তোমার সহোদর কিংবা তোমার পুত্র কি কন্যা
কিংবা তোমার বক্ষের ভরসা, ভার্যা, কিংবা তোমার প্রাণতুল্য মিত্র যদি গোপনে তোমাকে প্রবৃত্তি দিয়া বলে, আইসো আমরা গিয়া অন্য দেবতার সেবা করি, তোমার অজ্ঞাত, তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত কোন দেবতা তোমার চতুর্দিক স্থিত নিকটবর্তী কিংবা তোমা হইতে দূরবর্তী পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত যে কোনো জাতির যে কোনো দেবতা হোক, তাহার বিষয়ে যদি এই কথা বলে, তবে তুমি সেই ব্যক্তির প্রস্তাবে সম্মত হইও না, তাহার কথায় কান দিও না। তোমার চক্ষু তাহার প্রতি দয়া করিবে না, তাহাকে কৃপা করিবে না, তাহাকে লুকাইয়া রাখিবে না। কিন্তু সেই কথাকে কখন আপনি মানবেন না। এই বিপদে সে পড়েছিল যে সুলেমন ছিল, তার স্ত্রী তাকে তার দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, মূর্তিদের দিকে এবং সেই মূর্তি পূজার দিকে। সেই মুয়াব স্ত্রীরা ইসরায়েলীদেরকে পরমেশ্বরের দিক থেকে ফিরিয়ে দিয়েছিল মূর্তিদের দিকে। ইসরায়েলীদের মধ্যে রাজার রূপে যে এসেছিল, তার খারাপ জিনিসগুলোকে অধীন হয়ে গিয়ে 12 গোত্রের লোকেদেরকে, সেখানে 10 গোত্রের লোকদেরকে এরোবামের রাজ্যতে সেখান থেকে নিয়ে শেষ রাজা অবধি সেই মূর্তিদের দিকে করে দিয়েছিল। অনেক উচ্চ স্থান তার জন্য নিযুক্ত করা হয়েছিল। এই জন্য তাদেরকে ঈশাপূর্ব 720-তে অসুরের গুলামিতে পাঠিয়ে দিয়েছিল। পরমেশ্বরের বচন এটাই বলছে যে ওটাকে না মানা। আপনার পরিবারে উঠে বিশ্বাসের কারণে অনুগ্রহ দ্বারা যে উদ্ধার পাওয়া যায়, তার বিষয়তে থাকা সত্য, সেটাকে অবশ্যই আপনি মনে রাখবেন, which is very much important। এই জিনিসগুলোকে আপনাকে প্রতিটা বিষয়ে মাথায় রাখতে হবে। উদ্ধারের বিষয়তে সত্য, তৎপরতার বিষয়তে এখানে বলছে, ভিন্ন রূপে কোনো কেউ যদি প্রচার করে আপনার ঘরে হোক, তাকে কখনোই মানবেন না সহজে। লিভ হিম, সেপারেট ফ্রম হিম। বিশ্বাসের বিষয়তে লহুর সম্পর্কে, রক্তের সম্পর্কে কাজ নেই। এক রিলেটিভ এসে সেই মূর্তি পূজা করবে বলে যদি বলে, তো একদমই যাবেন না। কোনো খ্রিস্টান যদি বলে আসলে আমরা পুজো করবো বলে কিছু বললে, কখনোই করবেন না। কারণ পরমেশ্বর মূর্তি পূজা না করো বলেই সত্য পরমেশ্বর যীশু খ্রিস্টকে আপনি অ্যাকসেপ্ট করেছেন। পবিত্র আত্মা পরমেশ্বর আপনার অন্তরে নিবাস করছেন। এই কারণে আপনাকে সত্যকে জানতে হবে। পৃথিবীর এক দিক থেকে আরেক দিক অব্দি গেলে দূরে যারা থাকে, সেই দেবতা হোক যাই হোক, যাতে নাকে তুমি না তোমার পূর্বপুরুষরা জানতো, চাই সে তোমার নিকটবর্তী লোক হোক কি আশেপাশের লোক হোক কি যেই হোক, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হোক, দূরের থাকা তাদের সেই দেবতা হোক, যাই হোক, চাই তুমি হোক কি তোমার পরকা হোক, যে হোক, মানে এর অর্থ কি অনেক কাল আগে থেকেই এটা পরমেশ্বর ছিল। যদি বলে যীশু খ্রিস্ট 2000 বছর আগে থেকেই ছিলেন, তার আগে থেকেই সেই তার উপরে কেউ দেবতা যদি থাকে আছে বলে যদি কেউ বলে, বি কেয়ারফুল, ডোন্ট বিলিভ দ্যাট পারসন। অনেক স্পষ্টরূপে বাইবেলে যে গ্রন্থ লেখা হয়েছে, যা পদ লেখা হয়েছে, আজকেও সেটা সম্ভব হচ্ছে আমাদের জানা। আমাদের অবাক হওয়ার কোনো দরকার নেই। পরমেশ্বর সর্বজ্ঞানী, সেখানে এটাই লিখানো হয়েছিল, এই প্রকারের লোক থাকবে বলে বলেছিল। সুলেমনের সেই তার যে পত্নীরা রয়েছে, সেই দ্বারা সে পড়ে গেছিল। সে জগতের অনেক মহান। আমার প্রিয় ভাই বোনেরা, চাই আপনার স্ত্রী হোক কি আপনার স্বামী হোক কি সন্তানেরা হোক কি আপনার নিজের ভাই হোক না কেন, আপনার মাতার ভাই হোক না কেন, মেবি আদার ফাদার্স দ্বারা যে জন্মগ্রহণ করেছে কি আপনার ভাই হোক না কেন, সিবলিংস, আপনার প্রাণের মিত্র কেন না হোক, সেই যদি তারা বলে অন্য দেবতাকে পুজো করো, যদি বলে, তো তার কথা কোনো দিন শুনবেন না। যে কোনো প্রকারের রূপে করবে, যে দুষ্ট ব্যবহার করবে, ন্যায়ের পুস্তকের কালে তারা
সিরিয়ানদের দেবতাকে এবং মোয়াবের দেবতাকে, অ্যাস্টারথ কি বাল দেবতাকে, যাই হোক, অনুকরণ করলে সেই সদাপ্রভুকে বিসর্জন করে। এটাই হলো কথা। নিউ টেস্টামেন্টে ইউ শুড বি কেয়ারফুল, তাদের রীতি রিবাজের বিষয়তে, তাদের বিধির বিষয়তে, তাদের কমননেস অফ এস্টাবলিশমেন্টের বিষয়তে খ্রিশ্চানরা সর্বদাই অনেক সাবধানীতে থাকা উচিত। তো তুমি তার কথা মেনো না, না তার কথা শোনো, নাই তার সেই নাক কোমলতা দেখাও, নাকি তাকে লুকিয়ে রাখো, তাকে অবশ্যই ঘাত করতে হবে বলে দিয়েছে ওল্ড টেস্টামেন্টে। পুরাতন নিয়মে সেখানে ঘাত করার কারণ এটাই, সেই দে ওয়ার অলরেডি কন্ডেমড। এখানে ঘাত করার মানে তার উপরে দৃষ্টি এবং ঈর্ষা, জ্বলন, এই কথা বলা হয়েছে। সেটা এক ছোঁয়ার ফলার বিমারির মতো, রোগের মতো, এক ছোঁয়াচে রোগ, সেই কমিউনিকেবল ডিজিজ, সেটা না ছড়ানোর কারণে, যাতে না ফেলে যায়। কোন রীতিতে আমরা জাগরুকতা হব, ব্যবহার করব, সেইভাবে মূর্তি পূজাকে সেই ইনফ্লুয়েন্স না আসার মতো সেটাকে ঘাত করার জন্য বলা হয়েছে। সেটাও সে কোথায়, তারা যে নিবাস করছে সেই দেশে, কেবল সেই দেশে, তারা সেই দেশে সেই প্রান্তে গিয়ে সেখানে যে থাকে সেই মূর্তিকে ভেঙে ফেলে, মেরে ফেলে, এসব বলে বলা হয়নি। আপনারা যে নিবাস করছেন সেই দেশে, আপনি যে নিবাস করছেন সেই দেশে এটা থাকবে না। আপনি এই দেশে নিবাস করতে হবে। আপনাদেরকে বাইরের দেশে কি মানে রয়েছে, এই জন্য তাদেরকে, যেখানে তাদের প্রমিস করা দেশ রয়েছে, তারা যে নিবাস করছে সেই বিধিকে যে বলছে, সেই নিবাস করছে সেই স্থানেতে, যে মিথ্যা ভবিষ্যৎ বক্তা তার বিষয়তে আর মূর্তির বিষয়তে বলা হয়েছিল, নাকি বাইরের বিষয়তে কোনো কিছু নয়। এই জন্য God is concerned about his people and their faith, not about the idols and the idol worshippers। কি আপনি বুঝতে পারছেন? এখানে মূর্তি আর মূর্তি পূজকদের দেশ করে বলেনি, সেরকম ভাবে ঘৃণাও করতে বলেনি। তার প্রজা তাদেরকে ছেড়ে অপরাধীতে না পড়ে মূর্তিদেরকে এবং মূর্তি পূজা যারা করে তাদেরকে দূর করার জন্য বলা হয়েছিল। এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে বোঝার প্রমুখ সত্য এখানে রয়েছে। কি আপনি বুঝতে পারছেন? কারণ তারা পরমেশ্বরের জন, তারা মূর্তিকে বানায় না, তারা উদ্ধার পাওয়া সেই অনুভবে রয়েছে, এই জন্য তারা মূর্তিকে বানায় না। সাপোজ মেনে নিই এক মূর্তি পূজক এবং মূর্তিদেরকে ছেড়ে দিয়েছিল, সে উদ্ধার পেয়ে গেছে বলে নয়, চাই সে বিশ্বাস করে না, তাও সে কতটাই তার নিজের অভ্যেসকে বদলে নেয়, তো বিনা বিশ্বাসে তার অভ্যাসকে ব্যবহার করে কতটাই না বদলে দেয়, সে উদ্ধার পাওয়া সমান নয়। কেবল ধর্মী কার্য করারই স্বর্গে দেখা দেবে বলে তাকে অনুমতি করা যাবে স্বর্গে বলে বাইবেল মানে না। বাইবেল সেই কথার এগেনস্টে। What about his faith on Christ? What about his accountability of his own salvation? সেই ব্যক্তিগত উদ্ধারের বিষয়তে তার উত্তর কি হতে পারে? সেই চাই পরমেশ্বর দেখছে, সেই ধার্মিক প্রচার, সত্যের কার্য বিশ্বাসী করে, পরমেশ্বরের মহিমার নিমিত্ত করবে। এই জন্য সত্য কার্যর কারণেই পরমেশ্বরকে আপনি, তার মনকে আপনি চুরি করে নেবেন, কি তাকে প্রসন্ন করবেন বলে যে চিন্তা ভাবনা রয়েছে, সে প্রচার অনেক ভয়ঙ্কর, অনেক সত্য। কেবল বিশ্বাসের দ্বারাই আপনি পরমেশ্বরের প্রসন্ন করতে পারেন। আপনার কর্মের কারণে পরমেশ্বরকে লোকদের মাঝে প্রেজেন্ট করবেন আর তার মহিমা করবেন। For that you will receive
দ্য রিওয়ার্ড, নট দ্য স্যালভেশন। বিশ্বাস যে করে সেটা সে কর্ম করার জন্য হয়, রিওয়ার্ডকে পাবে। সে উদ্ধার বিশ্বাসের কারণেই হয়। যদি আপনি এই ডিফারেন্সিয়েশন টিচ আপনাকে কেউ না করে, ইজ এ ফলস প্রফেট, সে প্রচারক, ঠিক প্রচারক নয়। দয়া করে এটা ধ্যান দেবেন। সেই প্রকারের লোক অনুমতি কখনোই দেবেন না। তারা রহস্যময় আপনাকে প্রেরণা দেয়। আপনারা দেখবেন এই যে জেহোভা উইটনেস যেটা রয়েছে, তারা রহস্যতে প্রচার করে। এক এক লোকদেরকে ধরবে, যেরকম একটা শিয়াল একটা ভেড়াকে ধরার মতো রহস্যময় এসে ধরে। ধ্যান দেবেন, যদি একটা ভিড়ের মধ্যে সেটা আসে, একটা মেমনা, চাহে সেটা সিংহ কেন না হয়, যখন সে ধরে ফেলে তো ভিড় থেকে আলাদা নিয়ে চলে যায়। একটা সিংহ হোক, এক শিয়াল হোক, যারা অ্যাটাক করে, ভেড়াকে অ্যাটাক করে, পুরো ভিড় থেকে আলাদা করে দূর থেকে নিয়ে গিয়ে সেই ঝাড়িওর মধ্যে নিয়ে গিয়ে সেখানে খেয়ে নিত, টেনে টেনে নিয়ে যেত। দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য ফলস প্রফিটস। চার্চ থেকে ডেভিয়েট করে দেয়া হয়, মেম্বার্স অফ ক্রাইস্ট থেকে ডেভিয়েট করে দেওয়া হয়। যদি প্রকারের স্বভাব কারোর কাছে আছে তো সে মিথ্যা ভবিষ্যৎ বক্তা, তাকে সেপারেট করতে হবে, তাকে আসতে দেওয়া যাবে না। সার্বত্রিক মণ্ডলী থেকে আলাদা করে দেওয়া হয়, যেটা যে নেবে সেটাই ফলস প্রফেটস হবে। যিশু খ্রিস্ট পরমেশ্বর নয় বলে যে বলবে সেই ফলস প্রফেট। যিশু খ্রিস্টের দ্বারা এবং সেখানে উদ্ধার কেউ দিতে পারে বলে কেউ নেই, তারা যদি বাইবেল ইউজ করে বলে সেটাই হচ্ছে ফলস প্রফেট। সেই রকম ব্যক্তিকে কখনো ট্রাস্ট করবেন না। ডোন্ট গিভ এনি সফট কর্নার টু দ্যাট ফেলো, লিভ দ্যাট ফেলো, জাস্ট থ্রো দ্যাট ফেলো। সেই তোমাকে তারা আঘাত করবে প্রতিটা মুহূর্তে, এই কথাটা মাথায় রাখবেন। দে আর ফেক পারসন, এবং ফার্স্ট ইউ ডিসএগ্রি উইথ দ্যাট ফেলো, এবং তাদেরকে ভেদ করে আলাদা হয়ে যাবেন। তাদেরকে ঘাত করে আগে হাত ওঠে, তার উপরে তাকে এমন পাথরাও করুন যে মরে যায়। দেখুন, এটা পুরাতন নিয়ম, ধ্যান দেবেন। কারণ সে আপনাকে সেই পরমেশ্বর সদাপ্রভু থেকে বার করে নিয়ে এসেছিল, ভরকানোর প্রযত্ন করেছিল, যিশু খ্রিস্টকে ছাড়ার কথা বলেছিল। যিশু খ্রিস্ট পরমেশ্বর নয় বলে, যিশু খ্রিস্ট উদ্ধারকর্তা নয় বলে এরা অনেক ডেভিয়েট করে। যিশু খ্রিস্টের দ্বারা উদ্ধার আসবে না বলে, যিশু খ্রিস্ট না হয়েই পুরাতন নিয়মে অনেক লোকেরা উদ্ধার পেয়েছে। তারা উদ্ধার কি আছে বলে এই প্রকারে যে মিথ্যা প্রচার করে, সেই প্রকারের লোকদেরকে পথরাও করে ঘাত করার জন্য পুরাতন নিয়মে বলা হয়েছে। কিন্তু আজকে নতুন নিয়মে দূর হয়ে যেতে হবে। সে কত হার্শে, তাদের সঙ্গে আলাদা থাকতে হবে। কারণ যীশু খ্রিস্ট পাহাড়ে 5 অধ্যায় মথিতে বলা হয়েছে, পাথরের বিনা সেই দাঁতের বদলে দাঁত। যদি পড়েন তো বুঝতে পারবেন, পড়ছি। মথি 5 অধ্যায় 21 পদ থেকে দেখলে তুমি শুনেছ যে পূর্বকালের লোকদেরকে বলা হয়েছে যে হত্যা কখনো করো না, আর যে কেউ হত্যা করে তাকে সে দণ্ডের যোগ্য হবে। কিন্তু আমি তোমাকে এটা বলছি যে যে কেউ তার নিজের ভাইয়ের পরে ক্রোধ করবে সে দণ্ডের যোগ্য হবে। সেই যে তার ভাইকে নিকাম্মা বলবে সে মহাসভাতে দণ্ডের যোগ্য হবে। আর যে কেউ বলে আরে মূর্খ, সেই নরকের আগুনের দণ্ডের যোগ্য হবে। মানে এখানে ক্রোধ এবং হত্যার বিষয়তে বলা হয়েছে। হত্যা মানে কি? কাউকে মেরে ফেলাই হত্যা। কিন্তু প্রভু যিশু এখানে এই জগতে এসে যখন পাহাড়ে মথি 5:21 পদে বলেছে যে ক্রোধ করাও হত্যার বরাবর, তো এই জন্যে সেই প্রকারের লোকদেরকে আমরা প্রেম তো দেখাচ্ছি, কিন্তু তারা যেটা বলে মূর্তির পূজা করার বিষয় এবং মূর্তিদেরকে পিছনে হয়ে নেওয়া,
সেটা আমরা না করে আমাদেরকে দূরে থাকতে হবে। এটাই প্রভুর কথা বলে এটা আমার চিন্তা ভাবনা। তাদেরকে সদাপ্রভুর থেকে আলাদা করার প্রযত্ন করে। ভেরি সিম্পল, দ্য ট্রুথ অফ দ্য ডক্ট্রিন বাইবেল থেকে আলাদা। 11 পদ। আর সব ইসরায়েলি শুনে ভয় খাবে এবং এরকম খারাপ কাজ আবার তাদের মাঝে করবে না। দ্বিতীয় বিবরণ 13:11 আমি পড়েছি। যখন এই কার্য করবে তো অন্যরাও ভয় পাবে, বাকি লোকদেরকেও ভয় দেখানো হবে। আর যদি বাইবেল আপনারা বুঝতে না পারেন তো আস্ক ইউর পাস্টর টু টিচ ইট। অনেক লোকেরা ফেসবুকে এবং ইউটিউবের উপরে নির্ভর হয়ে তারা শুনছে। সিলেক্টিভ লিসনিং হওয়া উচিত বিশ্বাসীদেরকে। ডোন্ট লিসেন অল দ্য প্রিচিংস অফ অল দি পাস্টার্স অর প্রিচার্স। এবং আপনাকে তারা অন্য রাস্তা ধরিয়ে দেবে, সাবধান। বিশ্বাসের ভ্রষ্টে এসে আপনাকে নিয়ে যাবে। শয়তান যেটা ছুঁয়েছিল সেটাই হত্যাই মিথ্যা ভবিষ্যৎ বক্তা। তারই নাম হলো মিথ্যা ভবিষ্যৎ বক্তা। সে যে ব্যবহার যেটা করে সেই পদই রয়েছে। কি আপনি বুঝতে পারছেন? পরমেশ্বরের সন্তানকে খারাপ করার জন্য শয়তান ব্যবহার করতে চলেছে এবং করেও যাচ্ছে। তার থেকে বড় কথা কি হতে পারে যে মানুষের ক্ষতি করে এবং সেটাকে অঙ্গীকার করার জন্য কিছু ভাবে, তাকে অঙ্গীকার করায়। এই জন্য বচনকে শুনুন, ধ্যান করুন, বাট সিলেক্টিভ লিসেনিং, পিস। পরমেশ্বরের বচনকে যে ঠিকভাবে বলে তার কাছে আপনাকে বাক্য শুনতে হবে। যা ইচ্ছে তাই ভাবে চলে না, এইভাবে বাক্য শোনা হয় না। যে দুষ্ট কার্য লোকদেরকে পরিহারকে লোক দেখলে ভয় পেয়ে যায়। লোকেরা সাবধানী পূর্বক থাকার মতো আপনার ব্যবহার হওয়া উচিত। মণ্ডলীতে সেম আর বৃদ্ধি থাকার মতো আইডেন্টিফাই ফলস টিচার্স, তাদেরকে চিনে মণ্ডলী সেটাকে রক্ষা করার মতনই আপনার ব্যবহার হওয়া উচিত। এই জন্য আমি সর্বদাই এক ব্যক্তির প্রচারকে দেখে আমি অনেক প্রশংসা করি না, তাদেরকে প্রচারকে শুনে আমি অনেক খুশি থাকি না, অনেক আমি প্রশংসা করি না। আজকাল দেখুন না ইউটিউবে হাসবার কমেডি কত প্রচার এসে গেছে, সেই বচন শুনতে শুনতে হাসতেই থাকে। প্রেজেন্টেশন বাইবেলের দিক থেকেই কিন্তু অনেক হাসির মতনই অপবিত্র কথা, অপবিত্র এক্সাম্পলস দিতে থাকে। এই প্রকারের এক্সাম্পলসকে ব্যবহার করছে। স্ট্যান্ড টিচিংস দরকার। আমি ডেভিড না হয়ে প্রচার করেছিলাম আমার 33 ইয়ার্স টিচিংয়ে। কখনো আমি ডেভিয়েট হইনি, ডেভিয়েট ফ্রম দ্য ট্রুথ। এই জন্য আমি এই ব্যক্তিগত হার্দিক স্থিতিতে 109 রুপিস আমার ব্যাংক অ্যাকাউন্টে এখন ব্যালেন্স। এটা কেউই অনুবাদে বদলা করবেন না, যেরকম আমি বলছি সেরকমই অনুবাদ করুন। আফটার লং 33 years of ministry, I had only 109 rupees in my balance, in my bank account, in my pocket. It is not even minimum balance. In other accounts, it is 0 in my account. You can check it. যদি ধন সম্পত্তিকে আপনি ভালোবাসেন তো পরমেশ্বরকে ভালোবাসতে পারবেন না। যে পরমেশ্বরকে প্রেম করে সেই ধন সম্পত্তিকে ভালোবাসবে না। It doesn't mean that having money is sin. আমি ধন সম্পত্তিকে সেটা পাপ আছে বলে বলছি না। ধনকে পাওয়ার জন্য যে কুকর্মের মার্গকে অনুকরণ করা, সেই বিষয়ে আমি কথা বলছি। I am not talking about the amount I have. I am talking about the way which I am earning and spending. আর এখানে একটা মৃত ভবিষ্যৎ বক্তা ধনের জন্য বলে, লাক্সারির জন্য বলে, ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য বলে। আর্নিং এসেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার। আমার প্রিয় ভাই বোনেরা, অ্যাওয়েক ইন দ্য চার্চ অফ জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের মণ্ডলীকে আপনি জাগিয়ে দিন, জাগানো দরকার। 12 পদ থেকে 18 পদ থেকে
সেই যে পদ রয়েছে, যে মূর্তি পূজা সেই সম্ভাবনা রয়েছে তার বিষয়তে বলা হয়েছে। তাদেরকে যেটা কষ্ট এবং নষ্টের বিষয়তে বলা হয়েছে। সেই রকম ভাবে এই মূর্তি পূজক লোকদের থেকে আপনি কিভাবে থাকবেন, কিরম ভাবে সাবধানী পূর্বক ব্যবহার করতে হবে সেই বিষয়তে বলা হয়েছে। যদি তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে নিবাস নগর দেবেন, তাহার কোনো নগর সম্বন্ধে যদি শুনতে পাও যে কতগুলি বাসু তোমার মধ্যে হইতে নির্গত হইয়া এই কথা বলিয়া আপন নগর নিবাসীদের ভ্রষ্ট করিয়াছে, আইসো আমরা গিয়া অন্য দেবতাদের সেবা করি, যাহাদিগকে তোমরা জানো না। তবে তুমি জিজ্ঞাসা করিবে, অনুসন্ধান করিবে ও যত্নপূর্বক প্রশ্ন করিবে, আর দেখো তোমার মধ্যে ঈদৃশ ঘৃণার্থ দুষ্কর্ম হইয়াছে। এটা মন দিয়ে শুনবেন, আন্ডারলাইন করবেন এটাকে। ইহা যদি সত্য ও আচ্ছা হ্যাঁ, ইনভেস্টিগেশন থাকা উচিত আপনাদের মধ্যে। এরম ভাবে ইজিলি যদি কেউ বলে তো যাও আমরা চলি, বলে ইউ মাস্ট ইনভেস্টিগেট ইট থরলি অ্যান্ড ডিপলি। যদি কোথাও জানতে পারেন যেখানে ছোট ছোট গ্রাম রয়েছে, কি যেখানে স্থান সেখানে নিযুক্ত করেছে, এরকম হয়েছে বলে যদি জানতে পারেন, পুরাতন নিয়মের অনুসারে তারা পুরো গ্রামে গ্রামে চালিয়ে দেয়, সেগুলো চলে আসছে। আর যদি এই কথা সত্য হয়, আর যদি কিছু সন্দেহ না থাকে যে তোমার মাঝখানে এখানে ঘৃণ্য কাজ করা হয়, তো অবশ্যই সেই নগরের নিবাসীদেরকে তলোয়ার দ্বারা মেরে ফেলে এবং পশু আদি সেই সব কিছু সমেত সেখানে তার তলোয়ার দ্বারা সত্যনাশ করে দাও, এবং সেখানে সব চকের বীজ একজোট করে সেই নগরকে লুট সমেত তা পরমেশ্বর সদাপ্রভুর জন্য মানো, স্বর্গ হোম করে জ্বালাও। সেই সদার জন্য সেই যাই হোক সেখানে আবার বসানো না হয়। পরমেশ্বরের ক্রোধ কতটাই বাড়ছে, সেখানে জাজমেন্ট পাস করে সব নগরকে জ্বালিয়ে দেবে, তাদেরকে তলোয়ার দ্বারা মেরে ফেলবে, সব জন্তুদের সময় মেরে দেবে। সেই আমালেককে তাদেরকে নাশ করার সময় শলকে এই কথা বলেছিল পরমেশ্বর। সেই পরমেশ্বরের বিরুদ্ধে ছিল তারা, এই জন্য শাউলকে সেই সমস্যাকে বলেছিল। ততক্ষণ কানানে আপনারা ধ্যান দেবেন এই বিষয়টা প্লিজ। যেহোশুর কালে এন্টার হয়েছিল, সেই শাউলের কাল কোথায়? সেই যেহোশু কালে যে এন্টার হয়েছিল সেই 49 সেই 1449 এন্টার হয়েছিল। শল কাল কবে রয়েছে? ঈশাপূর্ব 960। আপনারা চিন্তা ভাবনা করুন, লামসাম কিছু বছর হয়ে গেছিল তখন। সেই আমালেকের লোকেরা সেখানে কিরকম রয়েছে কানানের ভেতরে, সেখানে অনেক স্পষ্টরূপে বলা হয়েছে মসজিদ দ্বারা ব্যবস্থা বিবরণে। আর যেহোশুর দ্বারা সেই বলতে এসেছিল, তাও সেই আমালেকের সেখানেই পড়েছিল। এই জন্য পরমেশ্বর শাউলকে কি বলেছিলেন? আমালেকে সত্যনাশ করে দেব, সবাইকে সর্বনাশ করতে হবে বলে বলেছিল। ছোট বাচ্চাদের সময়, স্ত্রী লোকদেরকেও, জন্তু জানোয়ারদেরকেও। কিন্তু শাউল কি করেছিল? সামুয়েলের কালে যে ইসরায়েলের রাজ্য করেছিল, যে প্রথম রাজা দাউদের থেকে আগে যে শাউল ছিল, যে চর্বি সব জন্তুদেরকে নিয়ে এসেছিল, অনেক বড় বড় সেই ঘোড়া, সামুয়েল সেই সব জন্তুর আওয়াজ শুনে শাউলের সঙ্গে কথা বলেছিল, যে আমরা শুনতে পাচ্ছিলাম সেই আওয়াজ কি বলে শাউলকে জিজ্ঞাসা করেছিল। তোমার প্রজা যে চাইছে তোমার সদাপ্রভুকে বলি দেওয়ার জন্য আমি এনেছি বলে শাউল বলেছিল। হি শোড আ গুড রিজন। পরমেশ্বর তাকে অঙ্গীকার করত, সেই পরমেশ্বরই তাদেরকে নাশ করার জন্য বলেছিল। তো কি পরমেশ্বর তাকে অঙ্গীকার করবে? অঙ্গীকার করবেন না। শাউল নিজে
তার আমালেকের রাজা সে না মারার কারণে, আমালেকের না মারার কারণ শাউল নিজেই সেই পরমেশ্বর ছেড়ে দিয়েছিলেন, হাঁটিয়ে দিয়েছিলেন সেই রাজ্য থেকে। 1 স্যামুয়েল সেখানে পিস পিস করে মেরে দিয়েছিল। কেন ডিস্ট্রয় করেছিল? ইসরায়েলিদের থেকে পরমেশ্বর দূর করে, প্রোগ্রামিং সেখানে রয়েছে, পরমেশ্বর তাদেরকে দূর করেছেন। যে আমালেককে মেরে ফেলার কথা শাউলকে পরমেশ্বর বলেছিলেন, কিন্তু শাউল করেনি, সেই আমালেকের থেকে শাউল মরে গেছিল। দ্য সেম বাইবেল রেকর্ডস রিভিল দিস। সেখানে হাড় দ্বারা মেরেছিল। সে হাড় দ্বারা কেন মারবে? সে পাপ থেকে তোমাকে হাঁটিয়ে দেবে। সাবধান পরমেশ্বরের থেকে। এই জন্য পরমেশ্বর এতটাই জাগরুকতা থাকার জন্য বলেছিলেন, এতটা সাবধানী পূর্বক থাকার জন্য বলেছিলেন। আর তারা সদার জন্য সেই ছিলেন সেখানে, আবার ফাঁসানো না হয় এবং সত্যনাশের বস্তু তোমার হাতে না লাগে। সদাপ্রভু তার বাড়ানো সে খুব দ্বারা শান্ত হয়। যেরকম সে তোমার পূর্বপুরুষদের থেকে শপথ খেয়েছিলেন, সেরকমই তোমার থেকে দয়ার ব্যবহার করুক, আর দয়া করে তোমাকে গণনাতে বাড়ায়। পরমেশ্বর যেটা চাননি সেটাকে সর্বদা সেটাকে নির্মাণ করবেন না। যেরকম সত্যনাশ করার জন্য যেটা বলেছিলেন সেই বস্তুতে যদি সোনাও থাকে সেটাকে নিয়ে এসে আপনি রাখবেন না, আর যদি সে খুবসুরতীয় স্ত্রীও থাকে তো সেটাকেও নিয়ে এসে তার ঘরে রাখবেন না। বেস্ট থিংস বলে তাদের দিকে যাবেন না। পরমেশ্বরের দৃষ্টির মধ্যে যে ঠিক সেটাই করবেন। যদি গণনাতে আপনাকে বাড়াতে হয়, তো যে পরমেশ্বর ঘৃণা করে সেই বস্তুকে একটাও যেন তোমার সঙ্গে না থাকে, নাথিং। ভুল করে এক ব্যক্তি সিদার বস্তুকে, সোনাকে আর পিতলকে নিয়ে গিয়ে তাঁবুতে রেখে দিয়েছিল। তখন সে আঁকা পাতরাও করে মেরেছিল সাকানকে এক লড়াইতে, অনেক ভয়ানক মানে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছিল। আর সেই নগরে ইসরায়েলি লোক গিয়ে হেরে এসেছিল। প্রিয় ভাই বোনেরা, জাস্ট ইমাজিন, কেবল 3000 লোকই রয়েছে সেখানে, দৌড়ে সেখানে এসেছিল হেরে গিয়ে, ক্রন্দন করছিল, কারণ একটাই, সামনেতে পাপ রয়েছে, আমি আপনাকে হেল্প করব না বলে বলেছিল। পবিত্র পরমেশ্বর পবিত্র জীবনকে, যারা পবিত্র জীবনযাপন করে সেই লোকদের সঙ্গে থাকবে। এই জন্য বিশ্বাসী কখনো পাপ না করার মতনই থাকতে হয়। বিশ্বাসীর মনে পবিত্রতা পরমেশ্বর তার অন্তর্নিহিতে পবিত্র স্থানকে নিযুক্ত করে এবং একটা নতুন স্বভাবে জীবনযাপন করে সেই ব্যক্তি। এই জন্য মন ফিরাও বলে সেই হলো প্রচার। বাইবেল টিচার্স থেকে অ্যাবাউট রিপেন্টেন্স ইন দ্য নিউ টেস্টামেন্ট। মন ফিরাতে হবে, পশ্চাতাপ করতে হবে আপনার জীবনের বিষয়তে। নতুন নিয়মের সময় এটা অনেক প্রমুখ কথা। আর কোনো সত্যনাশের বস্তু তোমার হাতে যেন না লাগে। কোনো সত্যনাশের বস্তু, যদি দুধে একটা বিষ থাকে, এক ফোঁটাও, একটা ছোট অপবিত্রতাই আপনার জীবনকে পরমেশ্বরের থেকে দূরে করে দেবে। পরমেশ্বরের থেকে আপনাকে দূরে করা একদমই নয়, আপনাকে পরমেশ্বরের থেকে দূরে করবে। পরমেশ্বর আপনার সমীপ, আপনার নিকটেই থাকবে, এটা মনে রাখবেন। কিন্তু আপনি পরমেশ্বরের থেকে দূরে হয়ে যাবেন পাপ করলে। পশ্চাতাপ দ্বারা আসতে পারে পরমেশ্বরের নিকটে। যদি পশ্চাতাপ না করেন তো পরমেশ্বরের নিকটে আসতে পারবেন না। এই জন্য আপনার কাছে যে কেউ পরমেশ্বরের খিলাপে কোনো কিছু হোক না কেন, একটা ঘুষের সম্পত্তিও, চুরি করা সম্পত্তি, একটা ধোকা দিয়ে পাওয়া কোনো সম্পত্তি, বস্তু, একটা মিথ্যে কথা বলে যদি টাকা কামানো যদি আপনার ঘরে থাকে, তো সেই প্রজন্ম থেকে নষ্ট হয়ে যাবেন আমার প্রিয় ভাই বোনেরা। ডোন্ট গিভ ইউর চিলড্রেন ইউর প্রাইমারি মানি, ইউর ইলিগাল মানি। সেই প্রজন্ম তারা দুঃখ ভোগ করবে, এটা পরমেশ্বরের বচন। আমি আমার বাচ্চাদেরকে সেই প্রকারের রূপে
সেই ধন সম্পত্তি কখনো দিতে চাইনি, দেবও না। আর আমার কোনোদিন সেটা ছিল না। আই মে বি পুয়ার বাট আই এম ওয়েলদি। ওল্ড টেস্টামেন্টে যতটা ভক্ত লোকের আছে তার সব জীবনে মানি ফ্লো দেখা দেবে না, ফ্লো অফ দ্য হোলি স্পিরিট দেখা দেবে। এই জন্য আত্মার পরমেশ্বরকে যেটা পেয়েছেন সেই ভৌতিক প্রমাণ দ্বারা সে গণনা করা হবে না। এই দিন এখানে মহান রূপে কেউ চুনবে না, অনেক সামর্থ্যের রূপে, এই ভাগ্যবানের রূপে চুনবে না। আত্মা সম্বন্ধিত ব্যক্তির রূপে চোনার মতো আপনার জীবনকে রেডি করতে হবে। এটা তখন হবে যখন তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর তত আজ্ঞা যে আজকে আমি তোমাকে শোনাচ্ছি যে সব কিছুকে তুমি মানবে এবং যা কিছু তোমার পরমেশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে রয়েছে সেটাই করবে। পরমেশ্বরের সেই বচনকে আশীর্বাদ দেবে। তোমার এখানে আপনাদেরকে সবকিছু মাথায় রাখতে হবে। আর এখানেই আমাদের এই দ্বিতীয় বিবরণ তার 13 অধ্যায় সমাপ্ত হলো। আর এই সমাপ্তির মধ্যে একটি কথা আমি বলবো, প্রতিটা পদে যেখানে যেখানে আমি এক্সপ্লেনেশন দিলাম সব কটা জায়গাতে ইম্পর্টেন্ট পার্টগুলোকে আপনারা আন্ডারলাইন করবেন। যদি মনে হয় সমস্যা লাগছে বারবার পড়বেন, কিন্তু বাক্য থেকে কখনো দূরে সরবেন না, কারণ বাক্য থেকে দূরে সরে গেলেই মুশকিল আছে। বাক্য আপনার জীবনের একটা আত্মিক ভোজ, স্পিরিচুয়াল ফুড, যেটা সর্বদা আপনাকে মনে রাখতে হবে। আত্মিক ভোজের মধ্যে দিয়েই আপনারা কোনো কোনো সময় ঈশ্বরকে গ্রহণ, মানসিকতা দিয়ে, আই মিন টু সে, অর্থাৎ আপনারা মনে মনে গ্রহণ করে নিতে পারেন। সেটাকে বলা হয় অন্তরেরও বাপ্তিস্ম, যেটা খুবই আজকালকার মানুষের জীবনে দরকার। দ্য এন্ড অফ ডিউটোনমি চ্যাপ্টার 13।